দেখো যাচ্ছে, দেখো ব্যাগ ভর্তি করে নিয়েছে। দেখো ভিডিও করতা ওই যে সারটা লোকে দেখতো কি সাপ এটা, এ বাবা বড়ি। বন্ধুরা এখন একটু বেরিয়ে পড়ছি, এখন যাব কটকটির বাপের বাড়ি, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথা কখনো বলা হয়নি যে কটকটির মায়ের বেশ কিছুদিন ধরে অনেকটাই শরীর খারাপ। তো যাই, এখন উনি কিরকম আছেন তো জানি না, তো সেখানে গিয়ে একটু দেখা করে আসি। আর গোলু কই, এসো আসো, দেখো আর আমার গোলু পুরো রেডি, প্রস্তুত। দেখো তো আমার গোলুকে কিরকম লাগছে আজকে। ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, দেখো তো ডানা কাটা পড়ি লাগছে, দেখো দেখো তো ডানা কাটা পড়ি লাগছে। ও মা, সত্যি বলছি, দেখো তোমাকে। তো যাই হোক, যাই আগে। রাস্তায় হয়তো দাঁড়াবো না, কারণ আকাশের অবস্থা ভালো না। কখন যে কি হয় জল বর্ষা সেটা বলতে পারবো না। তো যতটা তাড়াতাড়ি, সেই নৈহাটি, তো যতটা তাড়াতাড়ি পারি পৌঁছাই, তারপর ওখানে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলো, টাটা। হ্যাঁ এ বাবা, দাও বেলটা দাও। হ্যাঁ চেন আটকানো আছে, দেখছো। বেলটা নিয়ে এসো, বেলটা নিয়ে এসো, বেলটা নিয়ে এসো। দেখো তাড়াহুড়ো করে ভুলে যাচ্ছি। তো চলো টাটা, পরে কন্টিনিউ করব, ওখানে পৌঁছাই আগে। তো চলো বন্ধুরা, পড়ো পড়ো। আরে এখন পড়বো না তো ব্যাং। আরে রাস্তায় আর কি মারছে দেখি, আমার ভালো লাগে না ধুম্বা ঠুম্বা পড়তে। ধুম্বা তোমায় পড়তে হবে, রাস্তায় যাবে তুমি, ধুম্বা পড়বে না। আরে ক্লিপ আটকে যাচ্ছে তোর। না পড়ো। আমি কোথা দিয়ে ঢুকাবো গো, আমার মাথায় ঢুকছে না। আরে ইয়ার কি মারছো নাকি, তাড়াতাড়ি নাও। দাও দাও দাও। সবসময় স্টাইল দেবে, খালি স্টাইল দেবে। জীবনটা আমার শেষ হয়ে গেল। চুলগুলো সরাও, চুলটা ওই পাশে রেখে তারপর ঢুকাতে হয়, দেখেছো। খোলো, আবার খোলো। বলতেই পারতি চুলটা বাঁধতামই না। মাথা আমার বাল পড়ো, এই পড়ো, হই পড়ো, গরমের মাথাটা যন্ত্রণা করুক না, তোর মাথা আমি মুগুরের বাড়ি মারবো। হেলমেট পরবে না, রাস্তায় বেরোবে। A few moments later. তো আমরা নৈহাটি আছি, আর প্রায় কাছাকাছি চলে এসেছি। আর গোলু এই একটু সামান্য কেনাকাটা করছে। প্রচুর রাস্তা, বুঝতে পারিনি যে, জানি না এত রাত্রে ফিরবো কি করে, সোনামাকে তো নিয়ে আসিনি, তো জানি না কি হবে। গোলু ফিরতে পারবো তো, গোলু ফিরতে পারবো তো? চল। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে কটকটির বাপের বাড়ি যাচ্ছি, তো এখন কটকটির বাপের বাড়ি আছি। কালকে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করে দেখাতে পারলাম না, তো আজকে সকাল থেকেই তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে আমাদের কটকটির মা, শরীরটা ভালো না, শরীরটা খারাপ। তো আগের থেকে একটু ভালো আছে। তো যাই হোক, এবার দেখাই। দেখো এদের বড়ির কাজ চলছে, আর আমার কটকটির অবস্থা দেখো। ওই যে আমার কটকটিতে দেখো, এই দিদি কই, দিদি কই, দেখো সব। আর একটু আগেই বৃষ্টিতে মানে কি অবস্থা, সব বৃষ্টিতে সব গুটিয়ে দিয়েছিল, আবার সব টেনে টেনে বার করছে। দেখো কি অবস্থা। ও বললো এইখানে রান্না করছো? হ্যাঁ বলছি ওদের বড়িগুলো ওরকম সব সবাই মিলে চালে এরকম নামাচ্ছে, তো তুমি একটুখানি কি ওদের সাথে করতে পারো হাতে নাতে? এই বৃষ্টি এসেছিলো, সব গুটাই দিয়েছে বড়ি। আমি তো এদিকে রান্নাটা করছি, যেটা কাজ সেটা করবে, আমি ওসব পারি? তুমি পারো না, তুমি ওই টেরেগুলো খালি রোদ্দুরে দিয়ে দেবা। হ্যাঁ ওই চালের মধ্যে উঠে আমি এখানে টেনে টেনে রোদে দিতে ওই তো কটকটি উঠছে কেমন চালে। ছোটবেলাতে উপর ছোটবেলাতে করেছি। তুমি উঠবা, চলো দেখি তুমি কিরম পারো। আমি যেটা পারি না সেটা আমি করি না, আমি যেটা পারি সেটা করছি। পারবা না তো দেখো। ভাত রান্না করছো তো? এটা হচ্ছে দিদা, ওই যে দিদা কটকটির দিদা, তো আমাদের সবার দিদা। যাই হোক, আর এই যে গোলু রান্না করছে, আর আমি কি দেখো। যাই হোক, আমাদের এখন বেরোতে হবে। আমার সোনামাকে নিয়ে আসিনি, টুম্পা সোনার কাছে রয়েছে আমার সোনামা। তো আমাকে এখন বেরিয়ে যাবো, মোটামুটি ও পুরো রেডি হয়েই রান্নাটা করছে। এবার আমরা বেরিয়ে যাবো, যাওয়ার পথে পরে কন্টিনিউ করবো। আর এদিকে দেখো একবার, তবু দেখাই। দেখো কি অবস্থা, দেখো। বাহ রোদ্দুরটা ভালো দিয়েছে যে। হ্যাঁ
রোদুরটা ভালো দিয়েছে, এবার যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়। বৃষ্টি এসছে দেখার মতন, বাপরে বাপ, সব কটা যাও না, তুমি একটু ওপরে ওঠে যাও, ওপরে ওঠো, ওদের সাথে একটু নামাই দাও। ও কটকটি ওপরে উঠছে, হয় না সেটা কেন আমাকে বলছো? ওই দেখো কটকটি ওপরে উঠছে দেখো। পারে, ও পারে, তুমিও পারবা, ওপরে ওঠো। ওর অভ্যাস আছে। ও যে সিঁড়ি দেওয়া আছে ওই কম্বল, দি কম্বল, এগুলো সামনে আমার ভালো লাগে না। ওই দেখো বড় লম্বা চালের মধ্যে দেখছে দেখো। আর সব বাড়িতে টিনের চাল দেখলেই দেখো, সব চালের মধ্যে খালি বড়ি আর বড়ি, সব চালের মধ্যে বড়ি। কি হলো, হয়ে গেছে? খুন্তি নাচছে। এটা আমার কাজ, আমি পারি। আরে হেল্প, আমি এগুলো আমার অভিজ্ঞতা আছে। ফালতু বলছিস? আমি রান্নার দিকে দেখলাম তো। চেষ্টা আমার এই, আমি এই রোদের মধ্যে এরকম করতে পারি? বাবা, তুই এই দেখে আমাকে বড় হয়েছিস? আমি যেটা পারি না তুই আমাকে সেটা বলছিস? আমি রোদের রান্না পারি, মধ্যে, আমি রান্না করলাম তো। রোদের মধ্যে কালো হয়ে যাবে না? মানে সব দিয়ে নষ্টের মূল গোড়া কি? হয়তো আবার মেশিন চালাই দিয়েছে দেখো। সাহায্য, তুই না বহুত ফালতু জানিস। আমি পারি না, আরো বেশি কাজ বাড়াবো। কটকটি কালো হয়ে যাচ্ছ। এখন সবাই টোন মেরে মেরে বলছে, দেখেছিস তোর জন্য। দেখো দেখো দেখো, পারি বলতো, আমার এগুলো আমার আছে, আমি একটুখানি রোদে থাকতে পারি না। যখন বৃষ্টিটা এসছিল তখন ওই এত ভরি নামানো, হ্যাঁ পানি কি আবার রোদ অবস্থা। উঠছে, আবার বার করানো। এ কি জ্বালা, হ্যাঁ? মানে বৃষ্টি আসছে, ঝমঝম করে সব ঢুকাচ্ছে, আবার রোদ আসছে আবার। তুই এখনো বেরোবনি। এর আগে বৃষ্টি ছিল, বুঝতে পারি, টের পাইনি আমি। হ্যাঁ, কত ভরি, হ্যাঁ? বড়ি দেখো গাইস, বড়ি বড়ি। তোমরা যে বড়ি শুক্তো এতে খাও দেখো। এই মা ডাকছে তো, ওই মা ডাকছে তো। এ মা তোলো কেন? দেখ দেখ কত বড়ি নষ্ট করলো দেখো, বাবা, সব দেখো কত বড়ি নষ্ট করছে দেখো। এক টিন বড়ি পুরো নষ্ট করলো দেখো। খামচায় খামচায় বড়ি। একটা থাপ্পড় মারবো, একদম পুরো একদম ওপর থেকে পড়ে যাবে একটা থাপ্পড়ে। হ্যাঁ বললি দিদির জন্য যত দোষ সব নন্দ ঘোষ, আমি আর আসবো না তোদের বাড়ি। কি এরকম করো বাড়ি কেন? চল, বাড়ি চল, ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, কই এই দেখ বড়ির মধ্যে সাপ। এ বাবা, এমা কি সাপ এটা? এ বাবা, বড়ির মধ্যে সাপ উঠেছে দেখ। এই দেখ বড়ির মধ্যে সাপ উঠেছে, এই দেখ। এ গুলো অজগর সাপের বাচ্চা। কি বলছো? হ্যাঁ, এ বাবা, এই দেখো সাপটা দেখো। এত বড় সাপটা এই বড়ির মধ্যে উঠেছে। এই যে দেখো বইটাকে কি করে দিয়েছে, নষ্ট করে দিল পুরো। এই দেখো এই যে। এতগুলো বড়ি, এই যে সব নষ্ট করে দিল। এই দেখো দেখো বড়ি কতগুলো নষ্ট করে দিল দেখো, সাপ উঠে দেখো। কি হবে এবার? এটা কি সাপ? না এটা ইয়ে ঢ্যামনা সাপ, ঢ্যামনা সাপের আরে বাচ্চা। তুই ওখান থেকে সর, কামড়াবে তো। এবার কি হবে? পুরো নষ্ট করে দিল। দেখ, কত বড়ি নষ্ট হয়ে গেল। সব নষ্ট করে দিল কত বড়ি, দু ট্রেন বেড়ে নষ্ট করে দিয়েছে। এ আরে ইয়ে ঢ্যামনা সাপ বলে না, ওই সাপের একটু বাচ্চা। কামড়ায়। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো বলো কি হলো? প্লাস্টিক গরম হয়ে গেছে তো। দেখো কটকটিদের ছাদে চলে এসেছি দেখো। এই যে কি সুন্দর সব ফসল লাগিয়েছে দেখো। এই দেখো, এই যে হ্যাঁ বলো। এই দেখো কি ভালো লাগছে। দেখো ছাদের ওপর কি সুন্দর কুমড়ো। হ্যাঁ, মা লাগিয়েছে। বাহ কত সুন্দর। চিচিঙ্গাটা দেখো, এই দেখো চিচিঙ্গাটা। বাহ দেখো চিচিঙ্গা দেখো, ছাদের উপরে কি সুন্দর ফসল। এইটা এটা কি চিচিঙ্গা গাছেরই পাতা এটা? আচ্ছা, বাবারে এই দেখো একটা, এ তেরি কি সুন্দর চিচিঙ্গা হয়েছে। ড্রাগন। এটা কি ড্রাগন ফুল?
এটা ফুল। ওই তো ফল হয়েছে একটা, ওই এ দেখো। দা- ওই দেখো ওই যে ফল হয়েছে একটা, এটা ফুল। কি সুন্দর ফুল, দেখো ড্রাগন ফুলটা। এটা কালকে বলু কি সুন্দর ড্রাগন ফুল, কি দারুণ। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তোমরা বলছিলে। হ্যাঁ কি গো বলো, কি তুলছো? এ বাবা, লঙ্কা তুলতে ব্যস্ত দেখো। এইটা দানা হবে। হ্যাঁ দানা হবে। শুকিয়ে বসিয়ে দিলে আর তোমাদেরকে বলছিলাম, দেখো এই দেখো, তোমরা যেদিকে তাকাবে দেখো খালি বড়ি, দেখো ওই দেখো শুধু বড়ি কিরম বানায় দেখো। ওই জলের ড্রামের ট্যাঙ্কগুলো, হ্যাঁ কারখানা তো। বাড়িতে জলের অভাব জানিস, যা জল ভরে রাখি সব গায়ের মধ্যে ঢেলে ঢেলে চান করে নেবে। ওই দেখো এরকম একটা ড্রাম আমাদের নিলে কত ভালো হয়। তুমি গাড়ি চালাবে, দিদি এরকম ভাবে ধরে বসে থাকবে। চলো একটা নিয়ে যাই ওখান থেকে, চলো চলো চলো। হ্যাঁ মাথায় নিতে হবে কিন্তু, মাথায় নিতে হবে কিন্তু। এগুলো অনেক বড় রে। হ্যাঁ অনেক বড় তো, এইরাম 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 মাথায় নিয়ে বসে পড়ো। মাথায়। বাবা, এটা নিয়ে যাবো কি করে এই নৈহাটি থেকে বাবা? চলো একটা কিনে নিয়ে যাই, সস্তা হবে, এরা লাভ হবে গুলো, একটা নিয়ে যাই দেখছিস? এরকম চলো। এই যে রোদ্দুরে দাঁড়িয়ে আছে তাই। হাট চলো। না আমি শুনো না, এই বড় বড় মানকচু বাটা খাবো। বাটা খাবে তুমি, তাহলে হেঁটে হেঁটে নিয়ে যাও, আমি যাবো না। দীক্ষিতে নিয়ে যাবো। না ডিক্কিতে নিতে হবে না। এই আমার আবার কাজ করার কথা বললে তখন তো কাজ করো না, যদি বললাম ওদের সাথে একটু বড়ি দাও তখন তো দিলে না। যেটা আমার দ্বারা হয় না সেটা কেন? এটা তোমার দ্বারা হবে না, তুমি গোটা গাছ তুলে তুমি মাথায় করে নিয়ে যাও। চলো আর তুমি একটা তুলে দাও না করছো। তো তুমি চুপ করে দাও। রেডি হয়ে গেছে, এবার বেরোবো, অনেকটা রাস্তা যেতে হবে। আর এদিকে কটকটির মা ওই যে দেখতেই পাচ্ছ, এখন আবার কিছু রিপোর্ট করানোর আছে, সেখানে যাবে, রিপোর্ট করাতে যেতে হবে, এমআরআই করতে হবে। আর সবাই একসাথে কিরকম বসে আছে তো তোমাদেরকে এই যে সময় আমরা বৃষ্টি করছি না, এই সময় যদি তার ভিডিও করতাম, ওইটা ছাড়তা, লোকে দেখতো। হ্যাঁ ওই সময় বৃষ্টির সময়টা ভিডিওটা নিতে পারলে না, হ্যাঁ করতে পারলে না, কি অবস্থা। মানে তোমাদেরকে কি বলবো, বৃষ্টির সময় এত বড়ি দেখো, তোমরা দেখতে পাচ্ছ এত জোর বৃষ্টি নেমেছে, সব প্রায় কি বলবো মানে ধুয়ে যাওয়ার মতন পরিস্থিতি। আর দেখো যাচ্ছে, দেখো ব্যাগ ভর্তি করে নিয়েছে, দেখো এসেছে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছে, দেখো কত কিছু নিয়েছি দেখো কত কিছু নিয়েছে, দেখো পুঁই শাক, একটা ওই যে লঙ্কা গাছের, আর এই যে গোটা কুমড়ো, দেখো দেখো যতবার আসে এরকম ব্যাগ ভর্তি করে নিয়ে যায়, দেখো ভাই দেখো। বললাম তো কচু নিয়ে যাও একটা, তোলো যাও। কচু এমনিও কচু এমনি চুলকায়, আর চুলকানোর দরকার নাই। হ্যাঁ আচ্ছা এই না। কচু চুলকায় না, পুরো আলুর মতো কি আলুর মতো। হ্যাঁ আমি একবার খেয়েছিলাম না, বাটা ফাটা খেতে হেভি লাগে, আমার হেভি ভালো লাগে। মানে তাই প্রত্যেকবার আসে। আচ্ছা তুমি বলো তো, ওই যে লাইন বাই লাইন যে কচুগুলো আছে, এগুলো কি কচু গাছ বলো তো? এগুলো ওগুলো হচ্ছে মুখি কচু, ছোট গাটি কচু যেটাকে বলে, ওইটা ওইটা গাটি আদা কচু। গাছও আছে কিন্তু। হ্যাঁ কালকে দেখছি রাত্রির বেলা আদা গাছ, কচু গাছ। তো যাই হোক, প্রত্যেকবার বলি যাই হোক এবার বেরোবো, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ আমার বাড়িতে সোনামা রয়েছে আর আমার মিঠু রয়েছে। তো যার জন্য মানে যেহেতু কালকে ফিরতে পারিনি, রাত্রির হয়ে গেছিলো বলে, তো এখন প্রায় 10টা বাজতে গেছে, এবার বেরিয়ে যাই। তো চলো টাটা।